পারবো, ঠিক এরকম এরকম করে আমাদের ছবি তুলতে পারবো। ছটা এবার তোলো। এরকম সেম সবার রুম পাবে। এই যে ও ওয়াও, ও ওয়াও, লিন্ডব্রুন। এর থেকে বেশি আমি কিছু বুঝতে পারিনি, তাই এটার নাম লিন্ডব্রুন। ওয়েলকাম টু নিনিস ননসেন্স। আজকে আমাদের পার্কের ফার্স্ট ডে, চলে এসেছি আমরা আমাদের গেস্ট হাউসে। তো চলো আমাদের রুম টুরটা দেখাই, মানে হোল গেস্ট হাউসের টুরটা দেখাই, মানে আমাদের যে জায়গাটা সেটা দেখাবো। চলো যাওয়া যাক। এটা ছিল আমাদের গেস্ট হাউস। গেস্ট হাউসটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। আমি এখানে রেকর্ডিং করেছিলাম আমার মানে ভয়েস দিয়ে, বাট এত ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছিলো যে কিছুই শুনতে পাওয়া যাচ্ছিলো না, যার জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ প্রপার ব্লগিং সেট আপ না থাকার কারণে আমার একটু তো এদিক ওদিক হয়েই যাচ্ছে। তো তোমাদেরকে বলবো একটু অ্যাডজাস্ট করে নিতে। তো এই যে ফ্যামিলিটা এসেছিলো, এটাও ছিল একটা বাঙালি ফ্যামিলি, তো যেটার জন্য আমরা খুব একটা শান্তি পেয়েছিলাম যে বাইরে গিয়ে একটা বাঙালি ফ্যামিলি পেলাম, এই আর কি। তো এই ফার্স্ট ফ্লোরেই ছিল আমাদের একটা 2 BHK অ্যাপার্টমেন্ট আর একটা 1 RK অ্যাপার্টমেন্ট। তো এটাই দেখো, এবার টুকটা দেখো। তো এখানে আছে, এই ডান দিকে আছে 2 রুমের অ্যাপার্টমেন্ট, আর এদিকে আছে সিঙ্গেল রুমের। চলো আগে সিঙ্গেল রুমটাই দেখি। এই হচ্ছে আমাদের একটা রুম, খুবই সুন্দর। রুমটা ছিল যথেষ্ট বড় এবং রুমটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম ছিল। রুমটা একটা বড় জানলাও ছিল রুমটাতে, একটা এসি ছিল, ওয়াশরুমটা ভালো ছিল এবং যা যা একটা ওয়াশরুমে দরকার থাকে সবই ছিল এবং সব কিছু ওয়ার্কিং ছিল, যেটা সব থেকে বড় কথা। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এই যে আর একটা ফুল অ্যাপার্টমেন্ট, কাকিমা গামছা নিয়ে চলে এসেছে। একটা স্মার্ট টিভি। আমাদের ডাইনিং স্পেসটা অনেক বড়, এখানে একটা 3 সেটের সোফা আছে, অনেকটা স্পেস। ডাইনিং টেবিলও আছে, যেটা একটা দুটো চেয়ার দুরকম, মানে দুটো দুরকম। এছাড়াও আছে হচ্ছে এদিকে একটা রুম আছে, সেই রুমটা এই যে সেই রুম, 4 বেডের রুম। বাবা মা কি করছে ভগবানই জানে, মানে বাবা মাই জানে। একটা ব্যালকনি আছে খুব সুন্দর, এই সোফা সোফা ব্যালকনি। এই যে আমাদের ব্যালকনি, খুব সুন্দর একটা ভিউ আসে এই ব্যালকনি দিয়ে। আমার ভিউ বলার কারণ হচ্ছে এখানে আমার খুব সুন্দর ছবি আসবে। আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না, ভিউ দেখাচ্ছি দাঁড়া। এই হচ্ছে ভিউ। এখানে আমি এরকম করে চুল উড়িয়ে ছবি তুলতে পারবো, ঠিক এরকম এরকম করে আমাদের ছবি তুলতে পারবো, যার জন্য এটা আমার ভালো লেগেছে। অন্যরা বলেছে এখানে কোনো ভিউ নেই। আরো একটা রুম আছে, আর সুন্দর বিশাল বড় একটা বেডের সমান কিচেন উঠেছে। বেড নয়, সরি রুমের সমান। প্রথম করছি তো এরকম অনেক কিছু বলে ফেলছি, আমি কিছু করার নেই। একটা পাখি বাঁশি বাজাচ্ছে, এটা চলে আর না। এখানে গ্যাসও আছে, জলও আছে। এখানে কিছু অ্যাসিডিটি রোগীদের জন্য গরম জল করা হচ্ছে। এখানে অনেক ধরনের প্রেসার কুকার থেকে হাঁড়ি থেকে সবকিছুই দেওয়া আছে। সো আমরা চাইলে ডাল আলু ভাতে, মাছ ভাজা, ভাতও খেতে পারবো। ফ্রেমেনি দেখি ঘুরতে এসে কি ডাল আলু ভাতে খাবে বলছে। এই যে আমি খাবো, কারণ এখানে ওই টক টক মাংস ভাত খাবো আমরা, মাংস না। আরেকটা ভিউওয়ালা ব্যালকনি। এটা হচ্ছে আরেকটা ভিউওয়ালা ব্যালকনি। ওইটা আসলে ওই ব্যালকনিটা যেটা আমাকে অপমান করা হলো ভিউ আছে বলে। আর এই যে এখানে সুন্দর ব্রেকফাস্ট কাউন্টার টাইপ। এখানে একটা ফ্রিজ দিয়েছে, আমার খুব জানার ইচ্ছা যে এই ফ্রিজটায় কি আছে। ফাঁকা ফ্রিজ দিয়েছে, সেট ফাঁকা। যাই হোক আমি এটা ভরিয়ে দেবো। আচ্ছা, এখানে একটা বেসিন আছে সুন্দর। এটা হচ্ছে আর একটা রুম। এই যে এটা 3 বেডের রুম, এটাও সুন্দর, খুবই সুন্দর। মানে মিনিমালের উপর প্রত্যেকটা রুমই খুব সুন্দর সাজানো।
এই হচ্ছে ব্যাপার। আর এখানে প্রত্যেকটা রুমের সাথে ইন্ডিভিজুয়াল ওয়াশরুম আছে, তাই আলাদা করে প্রত্যেকটা রুম আমি দেখাচ্ছি না, এটা দেখাচ্ছি। এটা খুবই সুন্দর। এই যে সো দ্যাটস ইট, এটাই আমাদের রুম ট্যুর। এই ছিল আমার রুম ট্যুর। সো এরপর আমরা যাব আরও 2 জায়গায়, তার জন্য একটু রেডি ফেডি হব। সো রেডি ফেডি হই, তারপর জানাচ্ছি। রেডি হওয়ার আগে আমরা করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে বেশিরভাগই ছিল আমাদের সাউথ ইন্ডিয়ান খাবার। তো মানে খুব একটা ভালো ছিল না, আমার অনেস্টলি খুব একটা ভালো লাগেনি। একজন এক এক রকম আইটেম অর্ডার করেছিল, মানে যার যেটা পছন্দ। আর এখানে একটা তরকারি দিয়েছিল যেটা মানে খুবই বাজে খেতে ছিল। এটা অবশ্য কোনো সাউথ ইন্ডিয়ান খাবারের সাথে দেয়নি, এটা একটা পুরি অর্ডার করেছিল, পুরির সাথে তরকারি দিয়েছিল। এটা মানে আমি জানি না, মানে তরকারিটাতে ওরা দই দিয়েছিল, তো আমার একদম ভালো লাগেনি। আর আমি অর্ডার করেছিলাম এই অনিয়ন ধোসাটা, আর ওইদিকে আর একটা অনিয়ন ধোসা ছিল। তাছাড়াও আরও অনেকে নর্মাল ধোসা, কেউ মশলা ধোসা, অনেকে অনেক কিছু অর্ডার করেছিল। তাছাড়াও উপমা ছিল, এছাড়াও ছিল ইডলি। হ্যালো, তো ব্রেকফাস্ট করলাম, তোমাদেরকে দেখালামও। ব্রেকফাস্ট করার পর চটপট রেডি হয়ে নিলাম, আমরা বেরোবো। 2টো টেম্পল আছে, নাম দুটো আমি ঠিক মনে নেই, গিয়ে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। সেই টেম্পলটায় যাব, সেখানেতে দেখবো, ছবি তুলবো। যাই হোক, সুন্দর করে সেরেছি আমি, ঠিক আছে। যাই হোক, তো সেই যাব, রেডি হয়ে গেছি, এখন সবাই রেডি হচ্ছে, হোক তারপর যাব। তো এটুকু সঙ্গে থাকো, দেখতে। ওটা আবার তোলা, এই যে এটা একটু দূর থেকে দেখলে মনে হচ্ছে মোটা ভুরু, কাছে এলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে দুমুখো সাপের মতো 2 রকম চশমা একসাথে, 2 in 1। এই যে মাতে, এই যে কাকিমা সুন্দর সেরেছে। বাকিটা কোথায় বেরিয়ে গেছে? ওই যে দিদি আসছে। চটপট অটো বুক করে বেরিয়ে পড়েছিলাম সিমলাচালাম মন্দিরের উদ্দেশ্যে। এখানে রাস্তাঘাট প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, এখানে কোনো ট্রাফিক লাইট নেই, কিন্তু এখানে সবাই এত সুন্দরভাবে গাড়ি চালায় এবং কোনো ট্রাফিক এখানে হয়ই না, কোনো জ্যাম ঝঞ্ঝাট কিছুই হয় না। তো দেখতে দেখতে 15 থেকে 20 মিনিটের ভিতরে পৌঁছে গেছিলাম আমাদের সিমলাচালাম মন্দিরের একদম নিচে, মানে এই পাহাড়টার উপরে ছিল মন্দির। তো গাড়ি আমাদের অটো এই অবধিই গেছিলো, এরপর আর আমাদের অটো যায়নি। এখান থেকে আমাদেরকে করতে হয়েছিল অন্য গাড়ি, কারণ এখানে এখানে সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তা ছিল, কিন্তু যেহেতু সবাই বয়স্ক বা সবার পক্ষে হেঁটে যাওয়া পসিবল ছিল না, যেটার জন্য আমরা গাড়ি করেছিলাম। এই যে দুয়ারটা দেখছেন, এই দুয়ারটা দিয়ে স্ট্রেট সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে হেঁটে গেলে মন্দিরের উপরে যাওয়া যায়। তো আমরা সেই দিক দিয়ে যাইনি, আমরা গাড়ি করে গেছিলাম। তো সেই রাস্তাটাও খুবই সুন্দর ছিল। খুবই। কি খাচ্ছিস? কি খাচ্ছিস এটা? মাতে মাতে কেমন লাগছে এসে? দারুণ লাগছে। এইটুকু? হ্যাঁ, আবার উপরের কাছে পৌঁছাই, তারপর বাকিটা বলবো ঠাকুর কেমন দেখতে, কেমন পথে জার্নি হলো সেইটা। কাকিমা তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, চতুর্দিকে পাহাড়, আর প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। উপরে যাই, যেয়ে দেখি। এসেছিলাম অবশ্য 2016-তে, ভালোই লাগছে। গেছিলাম 1 নভেম্বর, কিন্তু ওয়েদারটা দেখে কেউ বলবেন এটা 1 নভেম্বর ছিল, এতটাই গরম আর রোদের তাপ ছিল। এই সিঁড়িগুলো পা দিতে পারছিলাম না, জাস্ট এত গরম ছিল। এখানে আমি পরে নিচ্ছিলাম ওই টিপটা, যে টিপটা আমার পরার অনেক ইচ্ছা ছিল। তো ফাইনালি আমি টিপটা পরেছিলাম, টিপটা পরে আমাকে ভালোও লাগছিল। এটা ছিল মন্দিরের সামনের দিকটা। আমি মন্দিরটা পুরোপুরি ক্যাপচার করতে পারিনি, কারণ মন্দিরটা অনেক ভিতর দিকে ছিল, যেটা পসিবল হচ্ছিল না। ঘন্টা 3 ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম। মন্দিরে সুন্দর টিপ পড়েছিলাম, ঠিক আছে। তারপর কি হলো, ভিতরে ঢুকলাম, 2-4টে লাইন সুন্দর গেলাম, তারপর গিয়ে শুরু হলো নাটক, তারপর হলো গল্প। লিটারালি কোনো ডিসিপ্লিন নেই, কিচ্ছু নেই, কোনো মেনটেনেন্স নেই,
যে যেদিকে পাচ্ছে ঢুকে যাচ্ছে, যে যা খুশি করছে। আমরা ঢুকেছি একটায়, আমরা বেরিয়েছি এখন বাজছে 3টে। হ্যাঁ মানে ওটা বলা যাবে না। অ্যাকচুয়ালি এইভাবে অনেক কষ্টে আমরা বেরিয়েছি। আমি সাজেস্ট করবো আর যেখানেই আসো এখানে একটা স্টেশন শ্রদ্ধার জায়গায় দূর থেকে প্রণাম করে চলে যাও, প্লিজ ভিতরে ঢুকো না। আর যেখানে লিটারালি মানে পদপৃষ্ট কেউ হয়ে যেতে পারে এরকম। এখন হয়তো সবাই জিজ্ঞাসা করবে আমি এরকম কথা বললাম কেন। আমি এরকম কথা বললাম তার কারণ হচ্ছে ওখানে 1 কিলোমিটার হয়তো রাস্তা, কিন্তু সেটাকে এমনভাবেই ওরা ব্যবস্থাপনা করেছে যে 1 কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়ার জন্য তোমাকে মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার হাঁটতে হবে। মানে পুরো আমরা ছোটোবেলায় যেরকম সাপ খেলতাম নোকিয়ার ফোনে, যেরকমভাবে আমরা সাপটাকে এদিক থেকে ওই দিক চালনা করতাম, ঠিক সেইভাবে ওখানে লাইনের সব ব্যবস্থাপনা। এবং ঠাকুরের যত কাছাকাছি যাবে তত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং মানে রীতিমতো মানুষ মারা যাবে চাপেতে, এতটাই ভিড় ছিল। তো আমি সাজেস্ট করব তোমরা প্লিজ কেউ যেও না, দূর থেকেই প্রণাম করো, আমি বারবার বলবো। এটাও হতে পারে যে কোনো বিশেষ কারণে হয়তো সেই দিনকে ওই ভিড়টা ছিল, বাট আমরা একটা অবিশ্বাস্য ভিড় দেখে এসেছি। যে ভিড়টা ফোন অ্যালাউ না থাকার কারণে আমি তোমাদের দেখাতে পারিনি, বাট ফোনটা যদি অ্যালাউ থাকতো আমি সেটাও হয়তো ভিডিও করে দেখাতাম। মানে অসম্ভব একখানা ভিড়ের সম্মুখীন হয়েছিলাম আমরা। আমার বাবা দাদা ভেবেছিল যে আমরা ঘুরে এলে তারপর ওরা যাবে, কিন্তু আলটিমেটলি ওরা আর যেই উঠতে পারেনি, কারণ এতটাই টাইম আমাদের লেগে গেছিলো। তারপর ওরা গেলে হয়তো সন্ধ্যা হয়ে যেত, তাই ওরা আর যেতেই পারলো না। যাই হোক, এসব কথা বাদ দাও। কথা বলতে বলতে সাইট সিনগুলো মোটামুটি দেখালাম, যে পাহাড় থেকে নামতে নামতে আমরা কত কিছু দেখেছি, মানে কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা নেমেছি। তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। এখানে রাস্তাঘাট অসম্ভব সুন্দর। আর এই যে দেখছো 3 লেনের রাস্তা, এই রাস্তাগুলোর মাঝের রাস্তাটার মজা হচ্ছে মাঝের রাস্তাদের দিয়ে কেউ যায় না, এটা হচ্ছে ইমার্জেন্সি পারপাস ব্যবহার করা হয়। এবং শুধুমাত্র তোমার কোনো মন্ত্রী এরা বা কোনো অ্যাম্বুলেন্স বা কোনো ইমার্জেন্সি হলো সেই রিজনে এই রাস্তাটা শুধুমাত্র ব্যবহার করা হয়, যার জন্য এখানে কোনো মানুষ হয়তো বা আমাদের এখানে যেরকম রাস্তার জ্যাম কাটিয়ে উঠতে না পারার কারণে মানুষ মারা যায়, হয়তো এখানে মানুষরা সেভাবে মারা যায় না এই সুব্যবস্থার জন্য, যেটা দেখে আমি খুব মানে আমার খুব ভালো লেগেছে। আর এখানে মোটামুটি সব রাস্তাতেই এইভাবে ওয়াল আর্ট করা ছিল, যেটা খুব কম অংশই আমি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। তারপর ছিল আমাদের লাঞ্চ। এই যে আমাদের লাঞ্চ ছিল, লাঞ্চে আমরা একটু চাইনিজ লাঞ্চ করেছিলাম। মানে আমি ফার্স্টে বিরিয়ানি দিয়েছিল, তো সবাই মিলে একটু বিরিয়ানি টেস্ট করেছিলাম। আর এখানে সাম্বার আর রায়তাটা ম্যান্ডেটারি থাকে। তারপর আমি নিয়েছিলাম হচ্ছে রাইস আর চিলি চিকেন, আর তার সাথে নিয়েছিলাম প্রন কারি। এই প্রন কারিটা খেতে দুর্ধর্ষ ছিল। আর এখানে কোনো গ্রেভি চিলি চিকেন আমি পাইনি, এখানে সবই ছিল ড্রাই চিলি চিকেন। আর এটা ছিল আমাদের সমুদ্রের ভিউ। এই যে যেখানটা দেখাচ্ছি এখান থেকে আমার গেস্ট হাউস খুব একটা দূরে ছিল না, মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সেই ছিল। মানে ওই 5 মিনিট মতো হয়তো লাগবে। তো আমি 5 মিনিটটাকে ওয়াকিং ডিস্টেন্সই ধরি, কারণ আমাদের এখানে এই ওয়াকিং ডিস্টেন্সেও কিছু পাওয়া যায় না, তো ওইটা আমার কাছে অনেকটাই কাছে। আর এইখানটা বিকেলবেলা এত সুন্দর লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না, জাস্ট অসাম দেখতে লাগছিলো এই জায়গাটা। এত মানুষ এখানে আসে, এত মানুষ হই হুল্লোড় করে, গল্প করে, সময় কাটায়। এখানে এক একটা মানুষের এক এক রকম, তুমি যদি অবজার্ভ করো মানুষকে, এক একটা মানুষের এক এক রকম স্টোরি তুমি দেখে বুঝতে পারবে। কেউ হয়তো মন ভেঙে বসে আছে, কেউ হয়তো কারোর জন্য অপেক্ষা করছে, কেউ বা হয়তো বন্ধুদের সাথে ঘুরতে এসছে, কেউ বা হয়তো সন্ধ্যাবেলায় ইভিনিং ওয়াকে এসছে। এখানে অনেক বয়স্ক মানুষরা সন্ধ্যাবেলায় এসে আড্ডা মারে, গল্প করে, খাওয়া দাওয়া করে। সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর থাকে। তো আমার খুবই পছন্দ হয়েছিল এই জায়গাটা, বিশেষ করে এই সমুদ্রের ধারটা আমার খুবই পছন্দের জায়গা। এক্সস্টেড, ব্যাক টু প্রেমিসেস। চলে এসেছি আমরা আবার আমাদের গেস্ট হাউসে। মানে শুধু একটা দিন ওয়েস্ট করলাম লিটারালি ওই মন্দিরটায় গিয়ে। অ্যাট সাচ কিছু মানে দেখতেও পেলাম না, শুধু মোর দ্যান 2 আওয়ার্স নষ্ট করলাম। সো এটাই। সন্ধ্যাবেলা আর কোনো প্ল্যান নেই, সন্ধ্যাবেলা একটু সি বিচে যাবো সামনেই, এটুকুই। বাকি বাড়িতে বসে লাদ খাবো। যাই করি নিশ্চয়ই শেয়ার করবো। টাটা।
সারা রাত ট্রেন জার্নি করে আসার পর আর আমাদের সন্ধ্যাবেলায় বিচে যাওয়া হয়নি, একবারে ডিনার করতে এসেছিলাম। এই ছিল আমাদের ডিনারের মেনু, খুবই সিম্পল রেখেছিলাম। তো আমরা খেতে এসেছিলাম সোনার বাংলা হোটেলে, খাবার নো ডাউট ভালো, খারাপ না। চালটা একটু ডিফারেন্ট চাল ছিল, চালটার নামটা আমি জানি না, বাট ভাতের কোয়ান্টিটি অনেকটা ছিল, আমরা কেউই খেতে পারিনি। এখন আমরা যাবো হচ্ছে একটু বিচে, একটু হালকা ওই বিচে হাত দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে তারপর আমরা আমাদের গেস্ট হাউস, ব্যাক টু আওয়ার প্যাভিলিয়ন, মানে ওই আর কি 3-4 দিনের প্যাভিলিয়ন। তো এখন আমরা যাচ্ছি বিচে, নিশ্চয়ই দেখাবো রাত্রের সমুদ্র সৈকত কেমন লাগে, অবভিয়াসলি। চলো দেখতে থাকো। তখন বাজছিল অলমোস্ট 11টা, কিন্তু কত মানুষ দেখো চারিদিকে, সবাই কি সুন্দর, কেউ ফ্যামিলি নিয়ে এসছে, কেউ বন্ধুবান্ধব নিয়ে এসছে, যেমন বললাম। আর ওয়েদারটা এত প্লিজেন্ট ছিল, মানে না ঠান্ডা না গরম, একটা খুব প্লিজেন্ট ওয়েদার ছিল। আর এখানে বসলে তোমার উঠতে ইচ্ছা করবে না, লিটারালি উঠতে ইচ্ছা করবে না। আমরা এখানে প্রায় আধ ঘন্টা 40 মিনিট বসেছিলাম, টুকটাক একটু আইসক্রিম হ্যানা তানা একটু টুকটাক খাওয়া দাওয়া করছিলাম, যা হয় আর কি, বাঙালি মুখ তো চলতেই থাকে সেরকমই। তো আমরা অলমোস্ট প্রতিদিনই সন্ধ্যাবেলা সমুদ্র সৈকতে গিয়ে বসেছিলাম। এই রাত্রের সমুদ্র সৈকতটা আলাদাই লাগে, খুবই সুন্দর লাগে। এই যে এটা কিনে আনা হয়েছে সি বিচের ধার থেকে, ঠিক আছে। আমি জিজ্ঞাসা করলাম এটার নাম কি, ঠিক আছে, তো আমাকে একটা নাম বলা হয়েছে, সেই নামটা আমি শোনাতে চাই। এটার নাম লিন্দোডন। এর থেকে বেশি আমি কিছু বুঝতে পারিনি, তাই এটার নাম লিন্দোডন। মানে এটা যখন জিজ্ঞাসা করেছে এটাই বলা হয়েছে। আমাদের বাঙালিরা যেটুকু উদ্ধার করতে পেরেছে, কাঠি ভাজা, লাল রঙের, লাল রঙের তিল দেওয়া কাঠি ভাজা, না লাল না, এটা কি বলে, কামধনু রং দেওয়া, রং মারা কাঠি ভাজা। হ্যালো, তো আজকের ভিডিও এই অবধিই ছিল, এরপর ঘুমাতে যাব, আর কিছুই না। তো অবভিয়াসলি কালকে আরও ঘুরতে যাব, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেটা থাকবে ডে 2 এর ভিডিওতে। তো গুড নাইট, সুইট ড্রিমস, এটুকুই বলবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যদি মনে হয় যে না আরও কাউকে দেখালে তোমার ভালো লাগবে, দেন শেয়ারও করো, এটুকুই বলার। জোরাজুরি কোনো ব্যাপার নেই, যদি ভালো লাগে তবেই, আদারওয়াইজ না। তো এটুকুই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।